আপনার শানে যারা বেয়াদবি করবে, আপনার শানে যারা কটূক্তি করবে, আমি আল্লাহ তাদেরকে পৃথিবীর জমিনে লাঞ্ছিত করব। কাল কিয়ামতের ময়দানে এই সমস্ত মুসলিমদেরকে ধরে ধরে জাহান্নামে ফেলবো। আল্লাহু আকবার। আমার যুবক ভাইয়েরা, এই মুসপিলাই বলেছে আমার নবীর মুখে গন্ধ। এর কয়েকদিন পরে বলেছে এই আমার নবীর আহলে বায়াত হযরতে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা কারবালার জমিনে শহীদ হয়েছেন। ওই শহীদ হওয়ার পিছনে নাকি ইয়াজিদের কোনো হাত নেই। এই জন্য ওই আহলে হাদিস লামাযহাবী তারা বলছে ইয়াজিদ নাকি রাদিয়াল্লাহু তাআলা। নাউজুবিল্লাহ। কোন আর আস্তে কোন নাউজুবিল্লাহ। এর দ্বারা প্রমাণ হয়ে গেল যে এরা ইয়াজিদের আওলাদ, ঠিক কিনা বলেন? যে ব্যক্তি ইমাম হুসাইনকে হত্যা করার নির্দেশ দিয়েছে সে কি করে রাদিয়াল্লাহু তাআলা হয়? আমরা এই মাহফিল থেকে বলতে চাই, এই বাংলার জমিনে ইয়াজিদের পক্ষ নিয়ে যারা কথা বলবে আমরা নির্দ্বিধায় বুঝবো এরা ইয়াজিদের গোষ্ঠী, ঠিক কিনা বলেন? আমার যুবক ভাইয়েরা, হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা কারবালার জমিনে শহীদ হয়ে গেছেন। ওনার সির মুবারক, মাথা মুবারক ওই ইয়াজিদের দরবারে নিয়ে যাওয়া হলো। ইয়াজিদের সামনে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা নূর মাথা মুবারক রাখা হলো। আল বিদায়া ওয়ান নিহায়া খুলে দেখতে পারেন, কোনো সমস্যা নাই। আল্লামা মাহমুদ আলুসির কিতাব খুলে দেখেন, উনি ওনার বর্ণনা করেছেন যে ওনার মাথা মুবারক ইয়াজিদের সামনে রাখা হলো। ইয়াজিদ একটা বেত হাতের মধ্যে নিয়ে আমার নবীর কলিজার টুকরা, মা ফাতেমার কলিজার টুকরা, মাওলা আলী শেরে খুদার কলিজার টুকরা ইমাম হুসাইনের ওই দাঁতের মধ্যে তার হাতের একটা বেত দিয়ে সে কুচা মারছে। নাউজুবিল্লাহ। কলিজার মধ্যে আগুন ধরাইয়া দিছে। যে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সমস্ত চেহারার মধ্যে, সমস্ত বুকের মধ্যে আমার নবীর নুরানি চুট লাগিয়ে চুমু দিয়েছেন ওই ইয়াজিদ বেয়াদব ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা ওনার টুটের মধ্যে, ওনার দাঁতের মধ্যে, ওনার চেহারার মধ্যে ওই ইয়াজিদ তার হাতের বেত দিয়ে সে কুচা দেয়। ওই দরবারে তখন হাজির ছিলেন আমার নবীর একজন সাহাবী যার নাম আবু বারজা রাদিয়াল্লাহু তাআলা। উনি দেখতে দেখতে ওনার কলিজার মধ্যে দাউ দাউ করে আগুন জ্বলে উঠলো। হায় হায়, কি করছে বেয়াদব! যেই জায়গার মধ্যে আমার নবী কামলি ওয়ালা চুমু দিয়েছেন সেই জায়গার মধ্যে বেয়াদব বেত লাগিয়েছে। সাথে সাথে আবু বারজা দাঁড়িয়ে গেলেন, ডাক দিয়া বলেন, ইয়াজিদ রে ইয়াজিদ, অনেক সহ্য করেছি আমার নবীর আহলে বায়াতের শানে বেয়াদবি করেছো। যে আহলে বায়াতকে আমার আল্লাহ বলেছেন কুল্লা আসআলুকুম আলাইহি আজরা ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। যে আহলে বায়াতকে আমার নবী বলেছেন ইন্নামা ইউরিদুল্লাহু লিইউযিবা আনকুম রিজসা আহলাল বাইতি ওয়া ইউতাহিরাকুম তাতহীরা। সুবহানাল্লাহ। ও আবু বারজা বলেন, রে ইয়াজিদ থামো থামো থামো। যেই টুটের মধ্যে, যেই দাঁতের মধ্যে আমার নবী কামলিওয়ালা চুমু দিয়েছেন আমি আমার নিজ চোখে দেখেছি। আরেকবার যদি তোমার ছড়ি দিয়ে ইমাম হুসাইনের ওই দাঁতের শাড়ির মধ্যে যদি তুমি কুচা দাও তাহলে তোমার সঙ্গে আমার অনেক প্রতিবাদ হয়ে যাবে। আল্লাহু আকবার। কিতাব শাকিয়াল বিদায়া ওয়ান নিহায়া আল্লামা মাহমুদ আলুসির কিতাব রুহুল মানিতে বলছেন ওই ইয়াজিদ ওই আবু বারজাকে ওইখান থেকে সরিয়ে কিছুক্ষণের মধ্যে ওনাকে হত্যা করে ফেলল। নাউজুবিল্লাহ। শুধু তাই নয়, তাই নয়, ও ইয়াজিদ ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা নূর শের মুবারক তার সামনে থাকার পরে সে একটা কবিতা পাঠ করলো। ওই কবিতাটা পড়লো, আমি আরবি বলছি না, সে বাংলায় তার অর্থ হচ্ছে, বলছে কাক তুমি ডাকলে ডাকো নাই ডাকো, আমি বদর যুদ্ধের প্রতিবাদ, আমার দাদা উতবার প্রতিশোধ আমি ইমাম হুসাইনের মাধ্যমে নিয়ে নিয়েছি। নাউজুবিল্লাহ। আমার যুবক ভাইয়েরা, আজকে যে ইয়াজিদের উত্তরসূরিরা, আজকে যে উতবার উত্তরসূরিরা যারা নামাজের কথা বলে, রোজার কথা বলে, যাকাতের কথা বলে, দান খয়রাতের কথা বলে, অথচ আমার নবীর শান শুনলে তাদের শরীরের মধ্যে চুলকায়, আমার নবীর আহলে বায়াতের শান শুনলে তাদের শরীরে চুলকানি বেমার হয়ে যায়, নিঃসন্দেহে বুঝার বাকি নাই এই সবগুলা হচ্ছে আব্দুল ওয়াহাব নজদির অনুসারী। ঠিক কিনা বলেন? আমার যুবক ভাইরা, শুধু এখানেই শেষ নয়, ওই ইয়াজিদ ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা সামনে বেয়াদবি করে শেষ করে নাই, সে কবিতা বলেও শেষ করে নাই, সে এক পর্যায়ে বলেছে আমার মনে পড়ে গেছে আল্লামা
মাহমুদ আলুসি ওনার কিতাব তাফসিরে রুহুল মানি 25 নম্বর খণ্ড 325 নম্বর পৃষ্ঠায় উনি বর্ণনা করছেন ওই ইয়াজিদ এত পাপিষ্ট ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা সের মোবারক সামনে রেখে সে বেয়াদবি করছে, বলছে আমি মদ পান করব, আমি মদ খাবো। অনেকে বলল আপনি আমাদের আমিরুল মুমিনিন, আপনি যদি মদ পান করেন তাহলে আমরা কি করব? ওই ইয়াজিদ সাথে বলল, আল্লামা মাহমুদ আলুসি কথাটা নোট করেছেন, সে বলল মদ যদি মুহাম্মদী ধর্মের মধ্যে হারাম হয়, ঈসা ইবনে মরিয়মের ধর্মে হালাল। নাউজুবিল্লাহ। আজকে বাংলার জমিনে যে মুসলিমগুলা ইয়াজিদের পক্ষ নিয়ে বলে, ইয়াজিদ রাদিয়াল্লাহু তাআলা, ও সরল মানা মুসলমান শুনে রাখেন, আপনারা যদি ইয়াজিদের পক্ষ নিয়ে থাকেন, কাল কিয়ামতের ময়দানে ওই ইয়াজিদের সাথে আপনাদের হাসর হবে। আর আমার নবী কামলিওয়ালা বলেছেন, মাসালু আহলি বাইতি কামাসালিস সাফিনাতি নূহিন আলাইহিস সালাম। সিহাসিতার বর্ণনা আমার নবী বলেন, যারা আমার আহলে বায়াতকে ভালোবাসবে, যারা আমার আহলে বায়াতকে মহব্বত করবে, কাল কিয়ামতের ময়দানে নূহ আলাইহিস সালামের কিস্তির মতো আমার ওই আশিকদেরকে, আমার আহলে বায়াতদের মহব্বত ওয়ালাদেরকে নূহ আলাইহিস সালামের কিস্তির মতো বসায়া আমি নবী কামলিওয়ালা তাদেরকে দুলহা বানাইয়া জান্নাতে নিয়ে যাব। আল্লাহু আকবার। আমার যুবক ভাইরা, কথা কম, সময় কম, কথা অনেক বেশি। ওই কারবালার জমিন থেকে আসার পরে ইমাম জয়নাল আবদিন উনি অসুস্থ ছিলেন। ওই কারবালা থেকে ফিরে আসার পরে ইমাম